আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি ক্লাস নিয়ে হাজির হলাম। তো আপনাদের ইতিমধ্যে আমি কিন্তু বলবিদ্যা অধ্যায় 5 থেকে বলগতি অধ্যায় থেকে আমরা এর আগে আরও 3টি ক্লাস দিয়েছি। এটা আমরা 2টি ক্লাস দিয়েছি, এটা আমাদের 3য় ক্লাস এবং এই ক্লাসটি আপনারা কিন্তু অবশ্যই করবেন, কারণ আপনাদের এই 3-4টা প্রশ্ন কম যদি আপনারা ম্যাথ করেন তাহলে দেখা যাবে একটা 3 বা 4 বা 5 মার্কের একটা প্রশ্ন কিন্তু আপনি কমন পেয়ে যাবেন। ঠিক আছে, আর যারা নতুন আছেন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটি দেখে থাকেন তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার পেইড ব্যাচের স্টুডেন্টদের বলবো যারা কোর্সে আছেন তারা এই ম্যাথগুলো অবশ্যই কিন্তু করে ফেলবেন। ঠিক আছে, খুব সহজে মার্ক তোলা যায় এবং নিশ্চিত মার্ক, কোনো মার্কই আর কাটা যায় না এগুলো যদি ঠিকঠাক মতন দেওয়া যায়। তো দেখেন 0.02 কেজি ভরের একটা পাথরকে আমরা এত বেগে খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে একই বেগে বিপরীত দিকে ফিরে আসে। তাহলে এত কেজি ভরের একটা পাথর খাড়া উপরের দেয়ালে ধাক্কা দিয়ে একই বেগে বিপরীত দিকে ফিরে আসে। তাহলে আমরা এখন বসে আছি একটা রুমে, আমি যদি একটা পাথরকে উপরে নিক্ষেপ করি তাহলে আমাদের কিন্তু রুমের উপর একটা ছাদ আছে, সেই ছাদে কিন্তু একটা আঘাত করবে এই পাথরটা, এবং আঘাত করে যেই বেগে আঘাত করলো পাথরটা, যেই বেগে আঘাত করলো ওই উপরের আমাদের ছাদের দেয়ালটাকে ঠিক আঘাত করার পরে ঠিক একই বেগে সেটা আবার নিচের দিকে ফিরে আসবে, এটা বলা আছে, বিপরীত দিয়ে ফিরে আসবে। তাহলে আমাদের যেই বেগে আমরা নিক্ষেপ করলাম সেই বেগটা কত, এত, তাহলে এটা আদি বেগ এত, তারপরে ফিরে আসতেছে যেই বেগে সেটাও কত, এত, শুধু দিকটা হইলো কি বেগের বিপরীত হবে, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। এখন বলছে বলের ঘাত নির্ণয় করো। তো বলের ঘাত আসলে যে দ্বারা প্রকাশ করা, বলের ঘাত যে, আর বলের ঘাত বের করার সূত্র হলো বলের ঘাতটা কাকে বলে, ভরবেগের পরিবর্তনটাকে বলা হয় বলের ঘাত। তো ভরবেগের পরিবর্তন মানে কি, শেষ ভরবেগ থেকে যদি আমরা আদি ভরবেগ, ওই পাথরের শেষ ভরবেগ থেকে যদি আমি আদি ভরবেগ বিয়োগ দিই সেটাকে বলা হবে ভরবেগের পরিবর্তন। তাহলে শেষ ভরবেগ কি, তাহলে শেষ বেগ গুণ হলো ভর গুণ বেগই হলো ভরবেগ। আর যেহেতু শেষ বেগ দ্বারা আমরা গুণ করেছি তাহলে এটা শেষ ভরবেগ, আর আদি বেগ দ্বারা যখন আমি ভরকে গুণ করবো তাহলে এটা আদি ভরবেগ। ক্লিয়ার ব্যাপারটা প্রিয় শিক্ষার্থীরা? এখন এমটা যেহেতু কমন, দুইটা একই বস্তু যেহেতু, তাহলে এম কমন নিলে b2 - b1, তাহলে এম কত, এম হলো ভর হলো 0.02। এখন আমরা নিক্ষেপ করলাম কোন বেগে, এই বেগে, এটা হলো কি আদি বেগ, বস্তুটা ফিরে আসতেছে কোন বেগে, একই বেগে বলছে কিন্তু বিপরীত দিকে। তাহলে শেষ বেগটাও 10 ms - 1, কিন্তু মাইনাস চিহ্ন হয়েছে যেহেতু বিপরীত দিকে ফিরে আসতেছে। ঋণাত্মক চিহ্ন দ্বারা শুধু বিপরীত দিকটা বোঝায়, দিকটা যে বিপরীত সেটা বোঝায়। ঠিক আছে, ওকে। এখন আমরা এই এম b2 b1 এই মানগুলো আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে -20 হয়, দুটা গুণ করলে -0.4 নিউটন সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে এত নিউটন বল কি, এত নিউটন বলে আঘাত করছে প্রতি সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এখানে নিউটন সেকেন্ড দেওয়া, তাহলে বলের ঘাতটা আমার কত বের হইল, বলের ঘাত হবে 0.4 নিউটন সেকেন্ড। ঠিক আছে, নিউটন সেকেন্ড হবে। এখানে মাইনাসটা কিন্তু আপনাদের উত্তরে লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এই মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝায়, দিক বোঝায়, দিক। তো আমাদের উত্তরে কিন্তু আর দিক বলা দরকার নেই, বলের ঘাতটাই উত্তরটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো ক্লাসটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। খুবই ছোট ক্লাস কিন্তু কার্যকরী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।